মিউচুয়াল ফান্ড কি তাহলে সত্যি একটা স্ক্যাম? বাজারের মধ্যে যে সমস্ত নিউজ আসছে সেটা দেখে একটা নতুন ইনভেস্টর হোক বা পুরাতন ইনভেস্টারই হোক মিউচুয়াল ফান্ডকে কিন্তু স্ক্যাম বলেই কনসিডার করেছি। তবে এর মধ্যে কতটা সত্য আছে আজকের এই ভিডিওতে আমরা কভার করব। এখন বাজারের মধ্যে তিনটে বড় ইনসিডেন্ট হয়ে গেছে মিউচুয়াল ফান্ডকে নিয়ে। প্রথম ইনসিডেন্ট হচ্ছে গ্রো অ্যাপকে নিয়ে। গ্রো অ্যাপের একটা ইউজার গ্রো অ্যাপের মাধ্যমে একটা মিউচুয়াল ফান্ডকে বাই করেছিল, তার অ্যাকাউন্ট থেকে পয়সা ডেবিট হয়েছে, কিন্তু তার পোর্টফোলিওতে কোনো রকম মিউচুয়াল ফান্ড এসে পৌঁছায়নি। এটার বিষয়টাকে আমরা একটু পরেই বুঝবো। সেকেন্ড ইনসিডেন্ট হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডকে নিয়ে। সেবি একটা রিপোর্ট পাবলিশ করেছে, সেই রিপোর্টের অ্যাকর্ডিং তারা কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কোম্পানিকে বলছে যে তোমরা ফ্রন্ট রানিং করছো। এবারে ফ্রন্ট রানিংয়ের বিষয়টা কি এটাও আমরা একটু পরেই বুঝবো। এবং থার্ড ইনসিডেন্ট হচ্ছে এনএভিকে নিয়ে। এটা ফুল ফর্ম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। আপনি জানেন শেয়ার মার্কেট 4 জুন অর্থাৎ ইলেকশন রেজাল্টের দিনকে ক্র্যাশ করেছিল। এবারে অনেক ইনভেস্টাররা অপরচুনিটি পেয়েছিল এই সময় শেয়ারকে বাই করে অ্যাভারেজিং করার। অ্যাভারেজিং বিষয়টা কি, মানে প্রথমে আপনি একটা শেয়ারকে 100 টাকাতে বাই করেছিলেন, এক্সাম্পল নিচ্ছি। এবারে আপনি শেয়ার মার্কেট ক্র্যাশ হওয়ার পর দেখতে পেলেন তার প্রাইসটা হয়ে গেল 50 টাকা, তাহলে সেই 50 টাকাতে বাই করলে মোটামুটি শেয়ারের দামটা আপনি অ্যাভারেজ করতে পারলেন, মানে 70-80 টাকা টোটাল তার দাম হয়ে গেল। এটাকে বেসিক্যালি বলা হচ্ছে অ্যাভারেজিং। এবার এখানে প্রবলেম হচ্ছে আপনি সেই দিনকে মার্কেট ক্র্যাশের দিনকে 50 টাকাতে একটা শেয়ারকে বাই করেছিলেন, এক্সাম্পল নিচ্ছি 50 টাকা, তাহলে তার এনএভি হচ্ছে 50, কিন্তু সেই দিনকে সেই প্রাইসের অ্যাকর্ডিং শেয়ারটা আপনার বাই হয়নি, বাই হয়েছে তার পরের দিনকে যখন মার্কেট ওপেন হয়েছিল। মনে করুন পরের দিনকে ওপেন অবভিয়াসলি হয়েছিল অনেকটা ওপরেতেই, তাহলে সেই দিনকের অ্যাকর্ডিং আপনার মানে এনএভিটা মানে ক্রিয়েট হয়েছে, এনএভির ভ্যালুটা সেই দিনকের অ্যাকর্ডিং তৈরি হয়েছে। তাহলে মাঝখানের যে ডিফারেন্সটা আছে পয়সার, তাহলে সেটা কার পকেটে চলে গেল? এটাই মানে বিষয়, এটাই বেসিক্যালি স্ক্যাম হচ্ছে। তাহলে আসুন এই তিনটে বিষয়কে আমরা প্রপার ভালো করে ডিসকাস করি। তাহলে প্রথমত এই যে এনএভি বিষয়টা আছে এটার ক্ষেত্রে না ট্রান্সপারেন্সিটা একটু কম থাকে যদি আপনি মিউচুয়াল ফান্ডকে বাই করেন। মনে করুন আপনি এইচডিএফসির মিড ক্যাপ একটা মিউচুয়াল ফান্ডকে বাই করলেন, তাহলে তার এনএভিটা আপনি ট্র্যাক করতে পারবেন না। কিন্তু যদি আপনি সেম এইচডিএফসি মিড ক্যাপের যদি আপনি ইটিএফ বাই করতেন, তাহলে আপনি সেটার কত এখন প্রাইস চলছে, তার মধ্যে কি ফ্ল্যাকচুয়েশন আসছে, কতটা ডাউন যাচ্ছে, কতটা ডাউন গিয়েছিল শেয়ার মার্কেট ক্র্যাশের দিনকে, সেটা আপনি প্রপার মেজার করতে পারতেন। ইটিএফ বাই করার এটা সবথেকে বড় বেনিফিট মিউচুয়াল ফান্ডের কম্প্যারিজনে। তবে এর থেকে বড় বেনিফিট হচ্ছে এক্সপেন্স রেশিওটা ইটিএফের ক্ষেত্রে প্রায় 9 সমান থাকে, প্রচুর কিন্তু কম থাকে যদি আপনি স্পেশালি ইন্ডেক্স যদি আপনি মিউচুয়াল ফান্ডকে বাই করেন। ইন্ডেক্স বেসিক্যালি নিফটি 50কে আপনি কোনো মিউচুয়াল ফান্ডের থ্রু বাই করতে পারেন, বা আপনি তার ইটিএফ নিফটি 20 আছে আপনি সেটাকেও বাই করতে পারেন। তাহলে নিফটি 20কে বাই করা বেনিফিট হচ্ছে প্রথমত এক তো এক্সপেন্স রেশিওটা প্রচুর কম থাকে, তারপর ট্র্যাকিং এরিয়াটাও কিন্তু খুবই কম থাকে। এবার এক্সপেন্স রেশিও বিষয়টা কি, আপনি একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির সাথে নিফটি 50কে আপনি বাই করলেন, তাহলে তার এক্সপেন্স রেশিওটা আছে মনে করুন 2%, তাহলে আপনি 1 লাখ টাকা যদি বাই করেন তাহলে এক্সপেন্স রেশিওর অ্যাকর্ডিং 2000 টাকা তো প্রথমেই আপনার থেকে কেটে নেবে মিউচুয়াল ফান্ড কোম্পানিটা। কিন্তু যদি আপনি ইটিএফে দেখেন তাহলে তার এক্সপেন্স রেশিওটা হার্ডলি হয়তো 0.10% বা 0.4% পর্যন্ত থাকে, মানে 140-150 টাকা এক্সপেন্স রেশিও দিতে হচ্ছে মিউচুয়াল ফান্ডের কম্পারিজনে, মানে কিছুই নয়। তাহলে মিউচুয়াল ফান্ডের তুলনায় ইটিএফটা কিন্তু বেটার আমার অ্যাকর্ডিং। আপনার অ্যাকর্ডিং হয়তো মিউচুয়াল ফান্ডটা বেটার হতেই পারে। এবারে সেকেন্ড বেনিফিট হচ্ছে ট্র্যাকিং এরারের। ট্র্যাকিং এরার মানে হচ্ছে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিটা আপনার মিউচুয়াল ফান্ডটাকে ট্র্যাক করেছে সেটা এরার হওয়ার মানে ভুল হওয়ার চান্সেসটা কত পার্সেন্ট আছে। মিউচুয়াল ফান্ড কোম্পানির ক্ষেত্রে চান্সেসটা একটু বেশি থাকে কম্পেয়ার টু ইটিএফ। ইটিএফের প্রায় 9 সমান থাকে, 0.4%, 5% আপনি ইন্ডেক্সের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন, নিফটি 20-এর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তাহলে এই ছিল দুটো সব থেকে বড় ডিফারেন্স মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর কম্পারিজনে। ওকে, তাহলে এবার আপনার অ্যাকাউন্টে আপনাকে দেখতে হবে মিউচুয়াল ফান্ডে আপনি একবার এসআইপি সেট করলেন, প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি পয়সা ডেবিট হবে, কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি প্রতি মাসে মানে বাই করতে হবে। এটা একটা ড্রব্যাক, এটা আপনাকে কনসিডার করে চলতে হবে। এবারে প্রথম ইনসিডেন্ট ছিল গ্রো অ্যাপকে নিয়ে। আমি মিউচুয়াল ফান্ডকে বাই করলাম, পয়সা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হলো, কেটে গেল, কিন্তু আমার পোর্টফোলিওতে আমার অ্যাকাউন্টে কোনো রকম মিউচুয়াল ফান্ড এসে পৌঁছালো না। এটা কীভাবে পসিবল? ইউজার্সের কাছে প্রপার ট্রানজ্যাকশান ইনভয়েসও আছে, তার অ্যাকাউন্ট থেকে পয়সা ডেবিট হয়েছে সেটাও তার কাছে আছে। এই সমস্ত প্রুফ নিয়ে সে গ্রো অ্যাপের মধ্যে গিয়ে কমপ্লেন জানালো। উল্টে গ্রো অ্যাপ তাকেই বলছে যে তোমাকেই প্রপারভাবে খেয়াল রাখতে হবে,
এটা কি অ্যান্সার হলো কোনো রকম? যে আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো একটা মিউচুয়াল ফান্ড বা কোনো স্টকস পারচেস হলো, অ্যাকাউন্টে এলো না, সেটার দায়িত্ব তো কিন্তু প্ল্যাটফর্মকেই নিতে হবে। তাহলে এই বিষয়ে আপনার কি মতামত আপনি নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কোনো কোম্পানিকে ব্লেম করছি না, হয়তো এরর গ্লিচ হতেই পারে। কোনো অ্যাপের কোনো ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে আপনি দেখছেন বারবার আপনার এরর হচ্ছে, তাহলে অপশান তো আপনার কাছে আরও আছে। সো এখনকার দিনে অল্টারনেটিভ তো আপনি অনেক কিছু পেয়ে যাবেন। সো আপনাকে দেখতে হবে যে কোনটা আপনার জন্য ঠিক কাজ করছে, কোনটা আপনার জন্য ঠিক কাজ করছে না, এটা আপনাকে ম্যানেজ করতে হবে। তাহলে এটা ছিল ফার্স্ট ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্ট হচ্ছে কোয়ান্ট অ্যাপকে নিয়ে। কোয়ান্ট অ্যাপকে নিয়ে সেবি বলছে যে তোমরা ফ্রন্ট রানিং করছো। এবারে ফ্রন্ট রানিং বিষয়টা কি? ফ্রন্ট রানিং হচ্ছে আপনি একটা কোম্পানি মিউচুয়াল ফান্ডকে বাই করতে গেলে, এক্সাম্পল একে নিচ্ছি, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড আপনি বাই করতে গেলেন, মনে করুন আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডকে আপনি বাই করতে গেলেন। এবারে সেই মিউচুয়াল ফান্ডের কোম্পানি আছে, এইউএম আছে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তার কাছে রাইট আছে তাদের অ্যাকর্ডিং কোনো একটা স্মল ক্যাপ কোম্পানির মধ্যে সে বাই করে নিতে পারে, বাই করতে পারে, কারণ সে হয়তো পোটেনশিয়াল পেতে পারে যে ওই কোম্পানিটা পরবর্তী সময় গ্রো করতে পারে। এটা তার কাছে রাইট আছে, কারণ আপনি মিউচুয়াল ফান্ড বাই করছেন, আপনি প্রপারভাবে কোনো ইটিএফ বাই করছেন না যে আপনার অ্যাকর্ডিংই ওই কোম্পানির মধ্যেই বাই হবে, এমনটা নয়। তাই আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানিকে ছেড়ে দিচ্ছেন পয়সাটা দিয়ে যে তোমরা যেখানে ঠিক মনে হচ্ছে সেই কোম্পানির মধ্যে তোমরা ইনভেস্টমেন্ট করো। এখানে সবথেকে বড় বেনিফিট হচ্ছে ফান্ড ম্যানেজারের, তার কাছে রাইট থাকে তার অ্যাকর্ডিং যেই কোম্পানিটা তার ভালো লাগছে সেই কোম্পানিতে সে ইনভেস্টমেন্ট করতে পারে। মনে করুন সে একটা স্মল ক্যাপ কোম্পানি বাছাই করলো, তার মার্কেট ক্যাপ হচ্ছে মনে করুন 1000 কোটি টাকা। এবারে সে যদি টোটাল 50 বা 100 কোটি টাকা যদি ইনভেস্টমেন্ট করে দেয় সেই স্মল ক্যাপ কোম্পানিতে, তাহলে অবভিয়াসলি সেই কোম্পানির শেয়ারের প্রাইসটা কিন্তু ওপরে বাড়বে। এবারে সে যদি চালাকি করে কোনো রিলেটিভসের মাধ্যমে সেই কোম্পানিতে, সেই স্মল ক্যাপ কোম্পানিতে একটা বড় অ্যামাউন্ট যদি ইনভেস্টমেন্ট করে দেয় এবং তারপরে যদি মিউচুয়াল ফান্ডটা যদি বাই করে, তাহলে অবভিয়াসলি তার প্রফিট হচ্ছে, কারণ সে প্রথমেই কিন্তু ইনভেস্টমেন্ট করে আছে কম প্রাইসেতে, শেয়ার প্রাইসেতে। এবারে যখন সে মিউচুয়াল ফান্ডটা বাই করলো মিউচুয়াল ফান্ড কোম্পানির থ্রু, এবার সেখান থেকে অবভিয়াসলি প্রফিট করতে পারছে খুব ভালো রকম। এটাকেই বেসিক্যালি বলা হচ্ছে ফ্রন্ট রানিং। এটাই বেসিক্যালি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু অ্যালিগেশনটা ইমপ্লিমেন্ট হয়েছে। তবে এইসবের মধ্যে আপনাকে কি করা উচিত? আপনি কি এবারও কি মিউচুয়াল ফান্ড স্ক্যাম বলবেন? একেবারেই নয়, মিউচুয়াল ফান্ড স্ক্যাম নয়। দেখুন মার্কেটে 2000 টাকার আসল নোটও আছে, আবার নকল নোটও আছে। আসল আছে সেই কারণে নকল আছে, তাই আমরা এটা তো বলতে পারি না যে সব 2000 টাকার নোটই নকল। সেই রকমই যদি একটা কোনো কোম্পানি এইরকম একটা কোনো কেস ঘটায়, তাহলে এটা থেকে আমরা প্রপার ওই সিস্টেমটাকে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের সিস্টেমটাকে তো আমরা স্ক্যাম বলতে পারি না। সেই কারণে আমি আপনাকে প্রথমে বললাম যে অল্টারনেটিভ আপনার কাছে আছে। ইটিএফ যদি আপনি বাই করতে চান সেটাও আপনি বাই করতে পারেন। কীভাবে বাই করতে হবে সেটার উপর আমি শেয়ার মার্কেট কোর্সেরই একটা প্রপার সিরিজই বানাচ্ছি, সেটার মধ্যেই আপনি ভিডিও পেয়ে যাবেন। তাহলে আপনি বিশেষ রাখুন, ইটিএফের ওপরও আমি ভিডিও বানাবো। তাহলে এবারে এই 3টে ইনসিডেন্টের ওপর আপনার কি কমেন্ট আছে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন, আপনার কি রায় আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সমস্ত ফ্রেন্ডসটা আপনার শিখতে চায় শেয়ার মার্কেটকে, তার সাথে আপনি এই প্রপার প্লেলিস্টটাকে আপনি শেয়ারও করবেন। তাহলে আশা করছি সেই প্রপার সিরিজটা আপনার খুব ভালো লাগবে। তাহলে চলুন, অল দ্য বেস্ট, জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।